थैंक यू जीसस, थैंक यू जीसस। धन्यवाद यीशु। स्तुति हो पिता, स्तुति हो पिता, महिमा हो प्रभु, महिमा हो प्रभु, प्रभु महिमा हो प्रभु, स्तुति हो पिता। आप सभी को स्वागत करता हूँ, আপনাদের সবাইকে স্বাগত করতেছি আজকের এক নতুন ভিডিওর দ্বারা। আজকের এক নতুন ভিডিও, যে ভিডিও আপনারা প্রথম এপিসোড অর্থাৎ কাল আপনারা দেখেছেন যে কি গডস লাভ और গডস ওয়ার্ক এর পার্ট 1 কালকে হয়েছে। আজকে পার্ট 2 করব আমি, যার জন্য আপনাদের সবাইকে দুটো পার্ট আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি কাজ কাকে বেশি জোর দেওয়ার দরকার, এক বিশ্বাসীদের, এক খ্রিস্ট জীবন বিশ্বাসীদের, খ্রিস্ট জীবনে চলতেছে সব বিশ্বাসীদের। তো এটা আজকে দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব। তো যাই হোক, আপনারা সবাই দেখতে থাকেন আজকের ভিডিও যে ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের কাজ। আমি এ বিষয়ে পার্ট 1 আলোচনা করেছি কালকে, গতকাল, আর আজকে পার্ট 2 আলোচনা করব। তো যারা পার্ট 1 দেখেননি আপনারা ইনস্টাগ্রামের দ্বারা, ফেসবুকেও ইনস্টাগ্রামের দ্বারা এবং ইউটিউবের দ্বারা আপনারা দেখতে পারেন। লিঙ্কে দুটো ভিডিও আপলোড হয়ে যাবে, এটাও আজকে প্রচারের পর আপলোড হয়ে যাবে। তো যার ফলে দুটো ভিডিও আপনি খুব ধ্যান দিয়ে দেখবেন। তো ঈশ্বরের কাজের উপর গুরুত্ব বেশি করে দিতে হবে নাকি ভালোবাসার প্রতি বেশি করে গুরুত্ব দিতে হবে, এই দুটো বিষয়, দুটো পার্টের মধ্যে আপনারা টোটাল মেসেজ পাবেন। তো কেননা আপনি ঈশ্বরকে কতটা ভালোবাসেন তা প্রমাণ হবে ঈশ্বরের প্রতি কাজের মধ্যে দিয়েই প্রমাণ হবে, কাজের মধ্য দিয়েই প্রমাণ হবে। এই পার্ট 2 শুরু করতে চলেছি। আপনারা প্রথমে দেখব, আমরা প্রথমে আজকে দেখব কি ইস্যুর ইচ্ছা আপনার প্রতি কি, এক বিশ্বাসীর প্রতি কি, এক দাসীর প্রতি কি, এক পাস্টর বিশপ সবার প্রতি কি, খ্রিস্ট জীবন যারা নিয়ে চলতেছে তাদের প্রতি কি। তো আমরা বা ইস্যুর ইন্টারেস্ট কিসের প্রতি এ আমরা দেখব। তা আমরা দেখব এ বাক্য হচ্ছে উদ্ঘাটন অধ্যায় 2 अध्याय 4 और 5 नंबर वाक्य, 2 अध्याय 4 और 5 नंबर वाक्य। যিশু একদিন আসবে আর সবচেয়ে প্রথমে এই একটাই বিষয় জিজ্ঞেস করবে সব বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসীদের, দাসী, পাস্টর, বিশপ সবাইকে, যিনি যিশু আপনাদেরকে মনোনীত করেছেন সবাইকে জিজ্ঞাসা করবে। কোন কথা জিজ্ঞাসা করবে? উদ্ঘাটনের বাক্য উদ্ঘাটনের অধ্যায় 2 অধ্যায় 4 এবং 5 নম্বর বাক্য আমি পড়তেছি। 4 নম্বর বাক্য বলতেছে, তবু তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে। তোমার মধ্যে কে? তোমার মধ্যে পাস্টর, বিশপ, দাসী, বিশ্বাসী সবাই তোমার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে প্রভুর একটা অভিযোগ আছে। অভিযোগ কেন? তোমার যে ভালোবাসা প্রথমে ছিল তা তুমি দ্বারা হারিয়ে ফেলেছ। তুমি যে প্রথমে মনোনীত করেছিল প্রভু, তুমি তা ভালোবাসা হারিয়ে ফেলেছ। কিসের জন্য হারিয়ে ফেলেছ সে দেখব কি। তাই তুমি 5 নম্বর বাক্য বলতেছে, তাই তুমি চিন্তা করে দেখো, দাসী, পাস্টর, বিশপ সবাইকে বলতেছে চিন্তা করে দেখো কোথা থেকে তোমার পতন হয়েছে, কোথা থেকে তুমি বিগড়ে গেছো। অনুতাপ করো আর শুরুতে যেসব কাজ করতে তাতে ফিরে যাও। শুরুতে যেসব মানে ঈশ্বরের কাজকে করতে, ঈশ্বরের ইচ্ছাকে পুরা করতে, ঈশ্বরের মতে চলতে, বাক্যের দ্বারা জীবন চালাতে, বাক্যের দ্বারা বাইবেলের দ্বারা জীবনকে চালাতেন, বাইবেল দ্বারা আপনি ঈশ্বর প্রচার করতেন, বাইবেল দ্বারা সুসমাচার শোনাতেন, বাইবেলের দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করতেন, বাইবেল দ্বারা এক বাক্যের দ্বারা নিজের জীবনকে নিয়ে চলতেন। শুরুতে মন ফেরাও করে আর অনুতাপ করো। যদি তুমি অনুতাপ না করো তবে আমি তোমার কাছে আসব ও তোমার দীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেব। মানে ইস্যু এসে তোমার শাস্তি দেবে। তো পর্যন্ত
আসার আগে আপনাকে সাবধান করানো হচ্ছে এই ভিডিওর দ্বারা, এই প্রচারকের দ্বারা, এই সঠিক বাইবেলের শিক্ষা যারা দিচ্ছে তাদের দ্বারা, কি আপনি বচনকে ঠিকভাবে কি শিক্ষা নিচ্ছেন, বচনকে ঠিকভাবে শিখেন আর বচনকে ঠিকভাবে আপনি নিয়ে চলেন। काके लिखती है ये 7 कलेसिया के लिखती है, 7 चार्च के लिखती है, जब 7 प्रकार चार्च के लिखती है, काके लिखती है आमार मतो आपनार मतो सबाई ख्रिस्ट विश्वासी के लिखती है, सबाई यीशु विश्वासी के सबाई सब यीशु विश्वासी के पास्टर के बिशप के दास के दासी के सबाई के लिखती है। सेखानकार जेखानकारी होक ना केन ये भारतेर होक भारतेर बाइरे होक यीशुर कलेसिया एकटाई कि आपनारा सबाई यूनिवर्सल सर्वव्यापी कलेसिया सर्वव्यापी चार्च। तो सभी विश्वासी को बोलती छी कि तोमरा तुम्हार विरुद्धे यीशु बोलती छे तुम्हार विरुद्धे एक अभियोग आछे कि प्रथमे एसे कि देखबे यीशु प्रथमे देखबे जे আমার বিষয় তুই প্রথমের সবচেয়ে ভালোবাসা ছেড়ে দিয়েছিস কার প্রতি প্রভুর প্রতি। তো ইয়ে প্রথমের ভালোবাসা কোনটা ছিল ইস্যু ওটা কিভাবে কি অ্যাঙ্গেল দিয়ে বলেছে দেখুন কি তুই চিন্তা কর कि तुई चिंता कर पास्टर बिशप दास दासी सबाई चिंता करें कि अपनी यीशुर काज किभाबे करछेन चिंता करे देख तुई कोथा थेके पतन हयेछिस कोथा थेके पतन हयेछे ताहले ताहले कोथा थेके पतन हयेछे जार फले प्रथमेर भालोबासा थेके तुमी हेटे गेछो प्रथमेर भालोबासा थेके दूरे हये गेछो तोर थेके प्रभुर प्रति भालोबासा छेड़े गेछे। तो कोथा थेके तुमी चिंता करो और तुमी यीशु बोलतिछे कि तुई कोथा थेके पतन হয়ে গেছিস যে নিচে নেমে গেছিস এই জন্য আমি যিশু তোমার বিরুদ্ধে এই অভিযোগ কি মন ফেরাও যা ভুল হয়েছে গলত শিক্ষায় যে যাচ্ছে এই বাইবেলের বচনের বাক্যের বাইরে যারা প্রচার করতেছে বাইরে যারা শিক্ষা দিচ্ছে তাদের সবাইকে ওয়ার্নিং দিচ্ছে প্রভু কি মন ফেরাও অনুতাপ করো আর শুরুতে যে সব কাজ করতে তাতে ফিরে যাও। তুমি যদি গলত শিক্ষায় চলতিছ তুমি যদি ভুল শিক্ষায় চলতিছ তা ছেড়ে সঠিক বাইবেলের শিক্ষায় আমি যা শিখিয়েছি यीशु যা শিখিয়েছে পিতর যা শিখিয়েছে পৌলুস যা শিখিয়েছে পেরিতনে যা শিখিয়েছে ওই शिक्षाय घुरे आसो मन फिराओ सठिक शिक्षाय अर्थात यीशुर शिक्षाय आगेर मतो मन हृदय एवं बुद्धि दिए काज करो एवं एर परे बोलतेछे कि आगेर मतो यदि तुमी मन अनुताप ना करो आगेर मतो यदि काजे मन ना लगाओ यदि ना फिरे आसो तबे आमी तोमार काछे आसबो और तुमी बुझतेओ पारबे ना आमी तोमार काछे आसबो तुमी साड़ाओ पाबे ना तोमार दीपधारटी स्थान के थेके आमी सरिये देव। एक दास दासी पास्टर बिशप सबार जीवने विपत्तिर आगे यीशुर ए वार्निंग यीशुर ए सतर्कबाणी यीशुर एक बार्ता कि आपनी आगेर मतो यीशुर काज करो ना कि भालोबासा भालोबासा भालोबासा। ताहले यीशु एसे प्रथमे सबार ख्रिस्ट विश्वासीदेर काछे दास दासी पास्टर बिशप जे जेखानेई थाकुक ना केन सबार काछे किन्तु कि देखबे काज वार्क काज देखबे यीशु सामने बोलतेछे आमी आसबो नीचे और प्रथमे तोमादेर काज देखबो। ताहले एखाने सब विश्वासी पास्टर बिशप जा सबाइके बोलतेछि जेखाने भालोबासा भालोबासा एखाने कोन मतलब नेই किन्तु प्रथमे बोलतेছে काज भालोबासार ऊपर जोर पड़े काजेर ऊपर जोर एखाने दिते बोलतेছে काज 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 देखबो प्रथमे सबार ताहले प्रथमे काज तारपरे भालोबासा केनना काजेर আর যে চার্চ যে কলেসিয়া যে পাস্টর বিশপ শুধু প্রেম প্রেম নিয়ে থাকতেছে তাদের জন্য এই বচন বহুত গুরুত্বপূর্ণ। আপনারা শুধরে যান আপনারা শিখে নেন আপনারা মজবুতভাবে বাক্যকে বোঝেন এবং প্রচার করেন এবং চার্চকে চালান না হলে যদি ইস্যু এসে যায় তো সবাই ভারী পড়বে সবার মুশকিল হবে। তো আসার আগে আপনি এই ভিডিওর দ্বারা আমি চাই যে আপনারা সব জানতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন
তো ভালোবাসা পরে, তার আগে কাজ। তো ভালোবাসা প্রমাণ কখন হবে? কাজ দিয়ে। আপনি কাজ কিভাবে করছেন তার উপর ভালোবাসা প্রমাণ হবে। ভালোবাসার দ্বারা কাজ নয়, কাজের দ্বারাই ভালোবাসা প্রমাণ হবে। তাহলে সবাইকে, খ্রিস্ট বিশ্বাসীদের প্রথমে প্রভুর কাজের উপর জোর দেওয়ার দরকার। সব পাস্টর, বিশপ, দাস, দাসী সবাইকে বলতেছে কাজের উপর জোর দেওয়ার দরকার। বেশি করে কাজ করুন, অধিক করে কাজ করুন, সময় করে প্রচার করুন, আত্মা জিতুন, সুসমাচার ফেলান, চার্চ প্ল্যান্টিং করেন, শিষ্য বানান, গ্রাম গলি গলি, শহর মহল্লা সব জায়গায় ইস্যু দেখবে। তো আর বলছে যদি মন না ফিরাও, অনুতাপ না করাও, তাহলে আমি তোমার কাছে আসব এবং তোমাদের দ্বীপধারটি স্থান থেকে আমি সরিয়ে দেব। বিপত্তি আসবে, বিপত্তির আগে আপনি সাবধান করিয়ে দিচ্ছে, বিপত্তির আগে আপনাকে সতর্ক করিয়ে দিচ্ছে, বিপত্তির আগে আপনাকে মজবুত করাচ্ছে। এই 10 টাকা সেই প্রচারকের দ্বারা, 10 টাকা সেই খেরি শিক্ষাদের দ্বারা, 10 টাকা সাউন্ড ডক্ট্রিন প্রচারকদের দ্বারা পুরি দুনিয়ায় প্রচার হচ্ছে কি সঠিক শিক্ষাকে নাও, সঠিক বাইবেলের জ্ঞানকে নাও, উল্টা সিধা ডক্ট্রিন মত নাও না। অর্থাৎ যিশু আপনার থেকে কি চাইতেছে এটা বোঝেন, ভালোবাসা না কাজ? কাজ চাইছে, কাজ চাইছে। আপনারা সবাই বলুন, নিজের বাক্য থেকে বলুন কি যিশু আপনাদের সঙ্গে কি চাইছে? কাজ চাইছে। এই বাক্য অনুসারে এই বোঝা যায় কি যিশু আমাদের সবার মধ্যে দিয়ে কাজ চাইছে, যার ফলে তিনি আমাদের মনোনীত করেছেন। তো একটু খুবই গুরুত্বপূর্ণ বাক্য যেটা দিচ্ছি আপনাদের বুঝতে পারবেন। উদ্ঘাটন বাক্য 3 অধ্যায় 3 নম্বর বাক্য। তাই যে শিক্ষা তুমি পেয়েছো এবং শুনেছো তা মনে রেখো। কি শিক্ষা তুমি পেয়েছো আর কি শিক্ষা তুমি মনে রাখার কথা বলতেছে? বাইবেল থেকে, ইস্যুর থেকে, পিতরের থেকে, পৌলের থেকে কি শিক্ষা তুমি পেয়েছো ওই শিক্ষাকে মনে রেখো এবং ওর বাধ্য হও। বাইরের কোনো শিক্ষা নয়, কোনো চার্চের শিক্ষা নয়, কোনো সংস্থার শিক্ষা নয়, কোনো আদার্স শিক্ষা নয়, এ শিক্ষাকে তুমি মনে রাখো এবং এর বাধ্য হয়ে চলো, একে নিয়ে চলো, একে মেনে চলো। তোমার মন ফেরাও। তুমি যদি, কেননা ইস্যু জানতো কি যদি মানে কালেসিয়া পরে, চার্চ পরে বেড়ে যাবে এবং গলত শিক্ষার প্রচারক, গলত শিক্ষার প্রেরিত, গলত ভবিষ্যবাণী করার পাস্টর, বিশপ, দাস, দাসী, ঝুটা, মিথ্যাবাদী সব উঠে খাড়া হবে। যার ফলে তিনি বলছে যেই বাক্য তুমি শুনেছ উদ্ধার পাওয়ার সময়, যেই বাক্য তুমি বাইবেল থেকে পেয়েছো, যেই বাক্য দ্বারা তুমি উদ্ধার পেয়েছো, আমার কথা, ইস্যুর কথা, পিতরের কথা, পৌলুসের কথা নিয়ে চলো। ওর বাধ্য হয়ে শিক্ষা দাও, ওর বাধ্য হয়ে চলো, ওর বাক্যকে সবাইকে বোঝাও। অন্য কোনো টিচিং, অন্য কোনো শিক্ষা নয়। তাই যে শিক্ষা তুমি পেয়েছো ও শুনেছো তা মনে রেখো এবং তার মধ্যে তার বাধ্য হও, তোমার মন ফিরাও। তুমি যদি সচেতন না হও, তা সচেতন কি আমি করাচ্ছি, সচেতন আমি করাচ্ছি না, প্রভু করাচ্ছে এই বাক্যের দ্বারা। আপনারা বুঝবেন ভালো করে। তো তবে চোর যেমন আসে, অর্থাৎ যেমন কেউ আপনি জানতে পারবেন না এমন সময় যদি সচেতন না হোক তো আসে, সেই রকম হঠাৎ আমি তোমার কাছে এসে হাজির হব। কোন সময় যে তুমি আসবো, কোন সময় যে আমি আসবো ইস্যু বলতেছে তা তুমি জানতেও পারবে না। তাহলে বিপদ কোন সময় আসবে তা আর জানতেও পারবেন না। আপনার তঞ্চনঞ্চ করে দেবে মিনিস্ট্রি, তঞ্চনঞ্চ করে দেবে সব কিছু। তো উদ্ধার থেকে আপনি বিনষ্ট হয়ে যেতে পারেন। তো এর আগে আপনি মজবুত হয়ে যান। তাহলে চিন্তা করো ঠিক তুই কিভাবে শিক্ষা নিশ্চিত। আজকে পাস্টর, বিশপ, দাস, দাসী সবাইকে বলতেছি আপনারা বাইবেলের সঠিক শিক্ষা নিচ্ছেন, সঠিক পাস্টরের দ্বারা বাইবেল যে শিখাচ্ছে ওর শিক্ষা নিচ্ছেন নাকি গলত নিচ্ছেন। যদি ভুল নিচ্ছেন তাহলে কিন্তু সাবধান। যদি সঠিক নিচ্ছেন আমাদের মতো 10 টাকা প্রচারকের দ্বারা, যে বাইবেলের বচনের দ্বারা, সেই সঠিক কনটেক্সটের দ্বারা আপনাকে এক বাক্যের দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে, আপনি ভেবে দেখেন
তো বেঁচে যাবেন, না হলে কিন্তু বাঁচার মুশকিল। কেননা চিন্তা করে দেখো তুই কি শিক্ষা পেয়েছ এবং কি শুনতেছ, কি শিক্ষাকে নিচ্ছ, মনে রেখো। এবং তার জন্য এবং বাধ্য হও কি ঈশ্বর শিক্ষা, বাধ্য হও পৌলুসের শিক্ষা, বাধ্য হও পিতরের শিক্ষাকে নিয়ে চলার। যদি আপনি ভুল ট্রাকে আছেন, অর্থাৎ প্রথমে তোমাকে দেওয়া হয়েছিল ঈশ্বর শিক্ষা, ঈশ্বর বাক্য, ঈশ্বর প্রচার, ঈশ্বর কথা এবং ঈশ্বর পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তাই কথা, হোলি বাইবেলে যা লেখা আছে তাই কথা। তো তা নিয়ে চলো এবং তার বাধ্য হয়ে চলো, তা মেনে চলো এবং অন্যদের শেখাও। তা মেনে চলো, নিজে মজবুত হও, অন্যদের শেখাও। আজ আমি কি করতেছি, ওই বাইবেলের যা সঠিক বাক্য ওই নিয়ে আপনার কাছে আলোচনা করতেছি, ওর বাইরে বিলকুল না। ওই নিয়ে যারা বাইরের থেকে শেখাচ্ছে ওদের থেকে সতর্ক হয়ে যান, ওদের থেকে সাবধান হয়ে যান। কেননা অন্ধকে পথ দেখাতে পারে না। এক বাক্যতে বলতেছে, অতএব ওরাও ডুববে, আর যারা শুনতেছ ওদেরকে ফলো করতেছ তারাও ডুববে। তো খুব সাবধান। সব বিশ্বাসীদের বলতেছি, আপনি কি শিখতেছেন, কি শুনতেছেন, আপনি পরীক্ষা করেন। আপনি আপনার পাস্টরকে পরীক্ষা করেন, আপনি আপনার সেবককে পরীক্ষা করেন, বাইবেল খুলে বাক্যের সঙ্গে ওর শিক্ষা ঠিক আছে কিনা মেলান এবং সঠিক অর্থে আছে কিনা মেলান। সব বিশ্বাসীকে বলতেছি, আপনার পাস্টর কি শিক্ষা দিচ্ছে, প্রেম 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 নাকি কাজ কাজ কাজ। যদি খালি প্রেম 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 হচ্ছে তাহলে অতি সত্বর আপনি ওখান থেকে আসতে পারেন। কেননা বাক্য বলতেছে ইস্যু আপনার জীবন পরীক্ষা করবে, সে হচ্ছে আপনি কি কাজ করেছেন। আপনাকে মনোনীত করেছে ইস্যু, পাস্টর নয়। আপনাকে মনোনীত করেছেন ঈশ্বর, পাস্টর নয়, আমি নয়। তো আপনাকে বাক্যের দ্বারা চলতে হবে, ঈশ্বর দ্বারা চলতে হবে, ঈশ্বর কথার দ্বারা চলতে হবে। আর ঈশ্বর কথা যারা শেখাচ্ছে তাকেই ফলো করো, অন্য নয়। তো আপনি চেক করেন আপনার কলেসিয়া, আপনার চার্চ, আপনার পাস্টর, সবাইকে চেক করেন। সব ইস্যু বিশ্বাসী সবাইকে বলতেছি, যদি আপনি পরিবর্তন না করেন, আপনি আপনার শিক্ষা, আপনি আপনার বাইবেলের সঠিক হিসাবে যদি না চলেন, আপনি বুঝতে পারবেন না কি ইস্যু কখন আপনার মধ্যে এসে যাবে, কি আপনার সবার সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে কি নিজেকে পরিবর্তন করেন, অন্যদেরও ইস্যুর কাজ করতে দেন, অন্যদেরও ইস্যুর মজবুতি কা 7 বচন শেখাতে দেন, বাক্য শেখাতে দেন। এবং না হলে জীবিত ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর ব্যাপার। এটা আপনারা সবাই জানেন, জীবিত ঈশ্বরের হাতে পড়া, সামনে পড়া ভয়ঙ্কর বিষয়। তার আগে সতর্ক হয়ে যান। পিতরের শিক্ষা কি এই ছিল? প্রেম প্রেম প্রেম? বিলকুল ছিল না। পৌলের শিক্ষা কি এই ছিল? বিলকুল ছিল না। তো আপনাকে বুঝতে হবে, তো শিক্ষা এসছে কোথা থেকে? শিক্ষা লুসিফারের থেকে, শিক্ষা বাইরের থেকে। তো বাইরের শিক্ষাকে গ্রহণ করা কোনো প্রয়োজন নেই। এক বিশ্বাসীর জন্য প্রয়োজন এই বাইবেলের শিক্ষা, ঈশ্বর শিক্ষা, পিতরের শিক্ষা, পৌলুর শিক্ষা। আমি ভালোবাসার খিলাফ নয়, বা কারোর প্রতি আমার পার্সোনাল অ্যাটাক নয়। ঈশ্বর হরেক ব্যক্তির উপর, আমি সবাইকে বলতেছি কি ঈশ্বর শিক্ষার উপর ধ্যান দাও। পার্সোনাল অ্যাটাক কারোর উপর নয়, পার্সোনাল বিরোধ আমার কারোর উপর নেই। কেননা ঈশ্বর কলেসিয়া পুরী রাজ্যব্যাপী, পুরী জগৎব্যাপী, পুরী বিশ্বব্যাপী। তাহলে ঈশ্বর কলেসিয়ার কথা, ঈশ্বর বাক্যের কথা আমি বলতেছি। কিন্তু আপনি বলুন কি আপনি সারা জীবন যদি আপনি কাজের মধ্যে না থেকে আপনি ভালোবাসা প্রেম প্রেম করে গেলেন, তাহলে আপনি যে প্রেম করলেন প্রমাণ কিভাবে হবে যদি কাজ না করেন? তাহলে আপনি বলুন, ও ভালোবাসা বা ও প্রেম বা ও প্রেম কি কাজের যে যা বাক্য বলতেছে কি ও ভালোবাসা কি কাজের, যেখানে ঈশ্বরের কাজ হচ্ছে না, যেখানে ঈশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে না, যেখানে ঈশ্বরের কাজকে আমরা পুরো করতে পারছি না। ও ভালোবাসা কি কাজের, যেখানে ঈশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে না, ঈশ্বরের কাজকে কমপ্লিট করতে পারছে না। এই জন্য উদ্ঘাটন 2 অধ্যায় 3 অধ্যায় 2 নম্বর বাক্য বলতেছে, দেখো 3 অধ্যায় 2 নম্বর বাক্য, এখন জাগো
যেটুকু বাকি সময় আছে, যেটুকু সময় আছে বাকি মৃতকল্প হলো তাকে শক্তিশালী করো, যে বিচ্ছেড়ে গেছে তাকে শক্তিশালী করো, এখন জাগো, বাকি সময়টুকুকে নষ্ট করো না। সব খ্রিস্ট বিশ্বাসীদের বলতেছি, দাস দাসী পাস্টর বিশপ সবাইকে বাকি সময়কে নষ্ট করো না, কি একাইতে মজবুত হও, নিজে শক্তিশালী হও, কারণ তোমার জন্য কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সিদ্ধ বলে পাইনি। ঈশ্বর বলতেছে তোমার কোনো একটা কাজ আমি ঠিক দেখতে পাইনি, তুমি কোনো একটা কাজকে পুরা করনি। কাদের বলতেছে? সব পাস্টর বিশপ দাস দাসী আমাদের মতো তোমাদের মতো সবাই বিশ্বাসীকে বলতেছে বাক্যকে ঠিক করে পড়েন। এর জন্য বলতেছে যদি তুমি মন ফিরাও, আগের মতো কাজ না করো, তোমার সময় সম্বন্ধে সচেতন না হও, তুমি যে সময়কে নষ্ট করতেছ, যে সময়কে ফালতু সময় কাটাচ্ছ, ইস্যুর কাজ করছো না, মনোনীত করেছে ইস্যু, বিশ্বাসী হয়েও কাজ করছো না, খালি প্রেম প্রেম, চার্চে যাচ্ছ, গান বাজনা করে চলে আসছো, ইস্যুর সুসমাচার নয়, ইস্যুর আত্মা জিতা নয়, ইস্যুর পড়োশি গাঁও গলিতে প্রচার নয়, তো করছো না, তাহলে সিধা সিধি বলতেছে কি আপনার এ সময় কে নষ্ট করতেছ, তাহলে বিপত্তি হঠাৎ করেই আসবে এবং বিনষ্ট হয়ে যেতে পারো। এর জন্য আপনি ইয়েশু নিজে বলতেছে কি চেয়ে মন দিয়ে প্রভুর এর চেয়ে আগে যদি বিপত্তি আসার আগে, আমি সবাইকে বলতেছি এই ভিডিওর মধ্য দিয়ে কি বিপত্তি আসার আগে মন দিয়ে প্রভু ইয়েশুর কাজ করো, তাহলে প্রথমে প্রভুর কাজ, তারপরে ভালোবাসা, তাহলে প্রথমে প্রভুর কাজ, তারপরে ভালোবাসা। আপনি পুরো জীবন স্রেফ শুধুমাত্র ভালোবাসা করে করতে থাকলে আর কাজ করলে না, তাহলে এ বাক্য আপনার জন্য। এই বাক্য দিচ্ছি আপনার জন্য, প্রথম যোহন 2:4 বাক্য। যদি কেউ বলে কি যে আমি ঈশ্বরকে জানি অথচ ঈশ্বরের আদেশ পালন না করে, তবে সে মিথ্যাবাদী, আর তার সত্য তার অন্তরে নেই। যে পাস্টর, যে বিশপ, যে বিশ্বাসী, যে দাসী বলে আমি ঈশ্বরকে জেনে গেছি, আমি অথচ আদেশ পালন করতেছি না, তাহলে সে মিথ্যাবাদী, সে ভালোবাসে না, বাঁচতে পারে না, তার ভালোবাসা ইনকমপ্লিট, তার ভালোবাসা অধুরা। তাহলে আপনি ভাবেন আগে ভালোবাসা না আগে কাজ, আগে প্রেম না আগে কাজ। প্রভু বলতেছে কাজ করো, কাজের দ্বারাই তোমার ভালোবাসা প্রমাণ হবে, কাজের দ্বারাই তুমি কতটা ভালোবাসো তা প্রমাণ হবে। তো আমার কথা নয়, আমি বলছি আমার কথা নয়, ইহুন্নার বাক্য, যোহনের বাক্য, যোহনের কিতাব থেকে লেখা হয়েছে, যোহন নিজে লিখেছে। আর যোহন হচ্ছে ইসুর প্রিয় শিষ্য ছিল। বাইবেল বলতেছে ও মিথ্যাবাদী কে যে ঈশ্বরকে নিয়ে প্রেম করে প্রচার করতেছে, যেই হোক না কেন ও মিথ্যাবাদী, লেকিন ওনার আজ্ঞা বা আদেশ মানছে না, মেনে চলতেছে না, ও মিথ্যাবাদী। ওর মধ্যে কারা পাস্টরও আছে, রয়েছে, বিশ্বাসী আছে, সকল ইস্যু বিশ্বাসী আছে, এর মধ্যে যারা 10 টাকা আমাদের মতো সঠিক প্রচারক বাইবেলের বাক্য থেকে শেখাচ্ছে, তারা ছাড়া আর সবাইকে আমি বলতেছি আপনারা সতর্ক হয়ে যান, সঠিক শিক্ষাকে নেন। আর যারা সঠিক শিক্ষা দিচ্ছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি কি আপনারা সঠিকভাবে আরও এগিয়ে নিয়ে যান। গলত শিক্ষার বিরুদ্ধে আপনি বাইবেলের যে বাক্য তাকে আমরা বোঝাতে পারি, যাতে আপনাকে এডুকেটেড করতে পারি, উঠে খাড়া হন। এই দিনের বিশ্বাসী রয়েছে, এদের মধ্যে সব রয়েছে, তো এদের মধ্যে ভেবে দেখুন এর মধ্যে আপনার নাম কি এদের মধ্যে নেই? আপনার নাম তো এর মধ্যে নেই, এটা আপনি ট্রাই করে দেখেন কি শুধু প্রেম করে যাচ্ছেন, বছরের পর বছর চার্চে যাচ্ছেন, আসছেন, ভজন গীত করছেন, চলে আসছেন, লেকিন আপনি কাজ করছেন না, তাহলে আপনি মিথ্যাবাদী। বচন বলতিছে, আমি নয়, বচন বলতিছে, বাক্য বলতিছে, তো নেই তো খুব ভালো কথা যে আপনি যদি এর মধ্যে নেই, খুব ভালো কথা, আপনাকে ধন্যবাদ। কিন্তু যদি আপনি কাজ করতেছেন তাহলে খুব ভালো কথা। আর যদি এর মধ্যে মধ্যে নাম আছে, কার মধ্যে ওই ভজন গীতের মধ্যে নাম আছে, ভালোবাসার মধ্যে নাম আছে আপনার, পাস্টরের, চার্চের, যেই হোক না কেন, তাহলে আপনি মিথ্যাবাদী। সে চার্চ মিথ্যাবাদী, সে পাস্টর মিথ্যাবাদী, সে বিশ্বাসী মিথ্যাবাদী। তাহলে জলদি মন ফেরান, এক্ষুনি মন ফেরান,
এবং এই প্রভুর কাজে আবার আগের মতো মন ধ্যান বুদ্ধি দিয়ে এগিয়ে যাও, যিশুর কাজে এগিয়ে যাও। ঈশ্বরের প্রতি যে আপনার ভালোবাসা ও সব বিষয়ের দ্বারা, এসব বিষয়ের দ্বারা প্রমাণ হয় না। কি বিষয়ের দ্বারা প্রমাণ হয় না, কি বিষয়ের দ্বারা প্রমাণ হয় না তা আমি বলতেছি। আপনি ওয়ার্শিপ করতেছেন, গান বাজনা বাজাচ্ছেন, ভালো সুর দিয়ে বাজাচ্ছেন, এর দ্বারা আপনি ঈশ্বরকে ভালোবাসেন এ প্রমাণ হয় না। আপনি ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছেন, এর দ্বারা আপনি ঈশ্বরকে ভালোবাসেন প্রমাণ হয় না। আপনি মিউজিক ভালো বাজাচ্ছেন, আপনি এর দ্বারা ঈশ্বরের প্রচার, ঈশ্বরের ভালোবাসা প্রকাশ পায় না। এবং আপনি খুব ভালো প্রচারক হয়ে গেছেন, বহুত লোক আপনার মিনিস্ট্রিতে আছে, কিন্তু আপনি বাক্যের বাইরে প্রচার করছেন, এর দ্বারা আপনার ঈশ্বরের প্রতি ভালোবাসা হয় না বা প্রমাণ হয় না। আজ 90% যুবক যুবতী, গার্লস বয়েজ और এর বেশিরভাগ লোক ইন্টারন্যাশনাল, আর সবচেয়ে বেশি লোক ইন্টারেস্ট শুধুমাত্র একটাই জিনিস কি আমি প্রভুকে ভালোবাসি, আমি প্রভুকে প্রেম করি, আমি প্রভুতে বেনে আছি, আমি প্রভুকে ভালোবাসি, এই শিখতেছে এবং এতে ইন্টারেস্ট বেশি। এ মিনিস্ট্রিও শেখাচ্ছে এবং এদের লক্ষ্যও তাই কি প্রেম প্রেম প্রেম, বা ওর আগের পিঢ়ি পর্যন্ত এরকম করে চলতেছে, আগে ভবিষ্যতের পিঢ়িকেও এরকমভাবে বানানোর চেষ্টা করতেছে। এদের কোনো প্রকার ঈশ্বর কাজের উপর ইন্টারেস্ট নেই, এদের কোনো প্রকার ঈশ্বর দায়িত্ব উপর, কোনো ঈশ্বর প্রচারের উপর চিন্তা নেই, ঈশ্বরের সুসমাচার উপরে চিন্তা নেই, ঈশ্বর আত্মা জিতার জন্য, ঈশ্বর রাজ্যের আত্মা জিতার জন্য কোনো চিন্তা নেই। কিন্তু বাইবেল এর খিলাফ, বাইবেল যিশু আপনাদের থেকে চাইছে কি, যিশু আপনাদের থেকে চাইছে কি, প্রত্যেক মনোনীত ব্যক্তিদের কাছ থেকে চাইছে কি, যে কি কাজ কাজ কাজ। আর এই জন্য এর উল্টো বিপরীত। তো এই জন্য আমার প্রচার দুধ খাওয়া মসি, মানে খ্রিস্ট বিশ্বাসী যারা নতুন, যারা 5 সাল 10 সাল হতে পারে, কিন্তু যারা বচনের মেন বাক্যের মেন অর্থ যারা বোঝে না, বচন না বোঝে, বচনকে যারা বোঝে না, তাদের কথা বলতেছি। খ্রিস্ট বিশ্বাসী যারা বচনকে বুঝবে না, তা আমার এই প্রচার বোঝা বহুত কঠিন। তো যেদিন লেকিন বুঝতে পারবে, ওই দিন যেদিন ঠিকভাবে সব প্রচারগুলি, একটা প্রচার ইনস্টাগ্রামে, ফেসবুকে, আপনার ইউটিউবে সব প্রচারগুলো আপনি যদি প্রত্যেকটা প্রচার মন ধ্যান বুদ্ধি দিয়ে আপনি শুনেন, তেমনি তখনই আপনি কিন্তু বুঝতে পারবেন। তাহলে আপনার ভালোবাসা প্রমাণ হবে, আপনার ভালোবাসা দিয়ে নয়। আপনি যে ঈশ্বরকে ভালোবাসছেন, আপনার ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রমাণ হবে আপনার এই ভালোবাসা দিয়ে নয়। আপনার ভালোবাসা প্রমাণ হবে, কাজই প্রমাণ করবে, আপনার কাজই প্রমাণ করবে ঈশ্বরের প্রতি ভালোবাসা কতটা করেন আপনি। তো আপনার কাজই বলে দেবে আপনি কতটা ঈশ্বরকে ভালোবাসেন। তাহলে কাজের উপর সব বিশ্বাসীকে জোর দিতে হবে, কাজের উপর সব পাস্টর বিশপকে জোর দিতে হবে। কত ইম্পর্টেন্ট আর পাওয়ারফুল লাইন কি আপনার কাজই আপনার ভালোবাসাকে প্রমাণ করবে। এত গুরুত্বপূর্ণ বিষয়, এত মজবুত বিষয়। যিশুর জন্য জীবন যাপন করো না। আমি একটা বলছি, যিশুর জন্য জীবন যাপন করো না, কিন্তু যিশুর সঙ্গে জীবন যাপন করো। কত ইম্পর্টেন্ট কথা আপনি হৃদয় লাগান। যিশুর জন্য জীবনযাপন করো না, কিন্তু যিশুর সঙ্গে জীবনযাপন করো। কোথায়? আমি আমার থেকে বলছি না, বাক্য থেকে বলতেছি। বাক্য মার্ক 3 অধ্যায় 14 নম্বর বাক্য দেখেন। তিনি 12 জনকে প্রেরিত পদে, মানে প্রচারকের পদে, প্রেরিত পদে নিয়োগ করলেন, যেন 12 জন শিষ্যকে প্রেরিত পদে নিয়োগ করলেন, যেন তারা তার সাথে সাথে থাকে। এখানে কি লেখা আছে? সাথে সাথে থাকে, এবং বাক্যে প্রচারের জন্য তিনি পাঠাতে পারেন। তিনি যেন ঈশ্বর কাজের জন্য তৈরি হতে পারে, তিনি যেন ঈশ্বর সাথে সাথে কাজকে করতে পারে, ঈশ্বর কাজকে করতে পারে। তাহলে আমি বললাম কি, ঈশ্বর জন্য জীবনযাপন করো না, ঈশ্বর সঙ্গে জীবনযাপন করো। এই রকম বানতে হবে, সবাইকে তৈরি হতে হবে।
যিশু বিশ্বাসীদের পাস্টর, বিশপ, দাস, দাসী সবাইকে এইভাবে যিশুর সঙ্গে চলার মতো, আপনাকে বাক্যের দ্বারা চলার মতো, বাইবেলের বচনের দ্বারা চলার মতো তৈরি হতে হবে, মজবুত হতে হবে। যে দায়িত্ব যিশু আপনাদের দিয়েছেন, যে শিক্ষা যিশু আপনাদের দিয়েছেন, তো এর মানে যিশুর জন্য জীবনযাপন করো না, কিন্তু যিশুর সঙ্গে সঙ্গে জীবনযাপন করো, যিশুর সাথে সাথে জীবনযাপন করো। বাক্য বলতেছে যিশুর কাজ করো না, কিন্তু যিশুর সাথে সাথে কাজ করো। যিশুর হয়ে কাজ করো না, যিশুর সাথে সাথে কাজ করো। তো এর খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব পাওয়ারফুল বাক্য, কি অদ্ভুত বাক্য কি পরমেশ্বর আপনাদের দিচ্ছে। এর দ্বারা আপনার হৃদয় খুলুক, চোখ খুলুক, আপনার মনের মণিকোঠা খুলুক, এবং আপনি মজবুতভাবে এই প্রচারের দ্বারা যত খুশি প্রচারকে শেয়ার করেন, যাতে সত্যকে লোক জানতে পারে, বাক্যের সঠিক শিক্ষাকে জানতে পারে, খেরি শিক্ষাকে জানতে পারে, সাউন্ড ডক্ট্রিনকে জানতে পারে, এবং এর দ্বারা যিশুর রাজ্য বাড়তে যায়। আমার একটাই উদ্দেশ্য, কি যিশুর রাজ্য বাড়ে, যিশুর মহিমা হোক, যিশুর সন্তান, যিশুর বেটা বেটি যে আপনারা মনোনীত আপনাদের করেছেন পরমেশ্বর, উনাদেরকে মজবুত করা। সবাইকে জয় যিশু। আগের ভিডিওর জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করলাম, কি আপনারা প্রত্যেক ভিডিও দেখেন এবং প্রতিটা ভিডিওকে গুরুত্ব সহকারে শুনেন, আপনি বুঝতে পারবেন।